মোগলাই পরোটা রেসিপি বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে। তো এখানে আমি এই মোগলাই পরোটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে ময়দাটাকে পাত্রের মধ্যে ঢেলে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি লবণ আর অল্প করে দেব কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে চা চামচে 4 চামচ সাদা তেল নিয়েছি। সাদা তেল দিয়ে কিন্তু ময়দাটাকে ময়ান দিতে হবে। সবকিছু একসঙ্গে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে তেল, লবণ আর কালো জিরে দিয়ে ময়দা খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। তো দেখুন এখানে বন্ধুরা ময়দা ঠিক এরকম দলা পাকিয়ে যাচ্ছে এবং এইভাবে হালকা করে ভেঙে দিলেই কিন্তু ভেঙেও যাচ্ছে। এভাবে করে বুঝে নিতে হবে যে এখানে ময়দা ময়ান দেওয়াটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে আটো সাটো একটা ডো বানিয়ে নেব। জলটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর ময়দাটা মেখে নেব। এখানে কিন্তু ডোটাকে একটু শক্ত করেই মেখে নিতে হবে। ময়দা এখানে 6 থেকে 7 মিনিট এভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিয়েছি। ময়দার ডোটাকে কিন্তু বন্ধুরা এখানে একটু শক্ত টাইট করে রেডি করে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে খুব বেশি নরম করে মাখিনি, একটু টাইট করেই মেখে নিয়েছি। এবার এটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। কাঁচা আলুর পুর বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে আলু দুটোকে গ্রেট করে নেব। এখানে একে একে দুটো আলু গ্রেট করা হয়ে গেছে। আলু গ্রেট করার পরে দেখবেন বন্ধুরা আলুর মধ্যে এরকম কষ বেরোবে আর আলু কালো হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আলু একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি জল দিয়ে 2 থেকে 3 বার আলু খুব পরিষ্কার করে ধুয়ে নেব। গ্রেট করা আলু আমি এখানে 2 থেকে 3 বার খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে চা চামচের 1 চামচ লবণ দিয়ে দেব। এখানে লবণ দিয়ে আলু খুব ভালো করে মেখে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে কত জল বেরিয়ে যাচ্ছে। লবণ দিয়ে কিন্তু আলু চটকানোর পরে এরকমই জল বেরোয়। তো এবার আমি এই জল থেকে ছেঁকে এরকম মুঠো করে আলু জল থেকে ছেঁকে আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখানে নিংড়ে রাখা আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর আলু কিন্তু একদম নরম হয়ে গেছে। লবণ দিয়ে মেখে তারপরে এরকম হাতে মুঠো করে ছেঁকে নেওয়ার পরে আলু দেখবে এরকম খুব সুন্দর নরম হয়ে যায়। পুর বানানোর জন্য কাঁচা আলু একদমই রেডি। এবার এর মধ্যে কিছু আমি শুকনো উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। প্রথমে নিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে আছে একটু জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কয়েক দানা চিনি আর স্বাদ মতো লবণ। সব কিছুই কিন্তু এখানে একদমই অল্প আছে। সমস্ত মশলাপাতিগুলো এখানে আমি গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দেব।
এবার এখানে সমস্ত মশলাপাতি দিয়ে গ্রেট করে রাখা আলু ভালো করে মেখে নেব। তো এখানে এভাবে করে আলুর পুরটাকে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা ভাজা বাদাম। ভাজা বাদাম এখানে আলুর পুরের মধ্যে দিয়ে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি কাঁচা বাদাম তেলের মধ্যে ফেলে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাদাম দিয়ে আলুর পুরের মধ্যে একটু মিশিয়ে নেব। তো এখানে এভাবে করে আলুর পুরটাকে রেডি করে নিয়েছি। আলুর পুর সম্পূর্ণ রেডি। ময়দার ডোটাকে যে রেডি করে রেখেছিলাম আর 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে এবার ময়দার ডোটাকে এভাবে করে আরও 1 মিনিট একটু মেখে নেব। তো এইভাবে করে এখানে ময়দার ডোটাকে আরও 1 মিনিট মেখে নিয়েছি। এবার এর থেকে সুন্দর করে লেচি কেটে নেব। লেচিগুলোকে এখানে বন্ধুরা আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। এখানে একটা পিড়ের মধ্যে অল্প করে একটু ময়দা ছিটিয়ে নেব। একটা লেচি নিয়ে নিলাম। এবার রুটির মতো পাতলা করে বেলে নেব। এখানে একদম রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। এরকম একটু বড় করেই বেলে নিতে হবে। এবারে মাঝখান বরাবর আলুর পুর দিয়ে দেব। ঠিক এরকম মাঝখান বরাবর পুর দিয়ে দিলাম। পুরটাকে এরকম একটু লম্বা মতো করে সাইজ করে দিতে হবে। ঠিক এভাবে করেই কিন্তু দিয়ে দিতে হবে। এবার আমি সাইড বরাবর একটু জল দিয়ে দেব। এখানে একটু জল নিয়ে নিয়েছি। আঙুলের মাথায় করে জল দিয়ে রুটির চারি সাইডে এভাবে করে দিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, এটা আঠার কাজ করবে, পরে গিয়ে কিন্তু এটা আর খুলে যাবে না। তো রুটির এই চারি সাইড বরাবর এভাবে করে একটু জলের হাত লাগিয়ে নিচ্ছি। তো এখানে জলের হাত দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে এভাবে করে উল্টে দেব। ঠিক এভাবে করে আর এরকম করে আঙুল দিয়ে একটু চেপে দেব যাতে করে এটা খুলে না যায়। অপর সাইডটাও কেউ এইভাবে উল্টে দেব। এবার এভাবে আঙুল দিয়ে একটু এরকম করে চেপে দিতে হবে। এবার এই দিক থেকে এভাবে করে উল্টে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এরকম করে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। অন্য দিকটাকেও এভাবে এরকম করে দেব। তো সব দিক আমার এখানে ভাঁজ করে দিয়ে দিয়েছি। আর অবশ্যই হাত দিয়ে এরকম করে একটু চেপে চেপে দিতে হবে। তো এখানে আমার একটা কাঁচা আলুর মোগলাই পরোটা রেডি হয়ে গেল। তো একই রকমভাবে বাদ বাকি পরোটাগুলোকেও রেডি করে নেব। কড়াইতে বন্ধুরা সাদা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। হালকা তেলের মধ্যে মোগলাই পরোটাগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে উপর থেকে তেল ছড়িয়ে আর এরকম করে অনবরত উল্টে পাল্টে হালকা আঁচে রেখে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মোগলাই পরোটাগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এটাকে তেল ঝরিয়ে এরকম করে তুলে নেব। তো দেখুন এখানে কতটা সুন্দর লাগছে মোগলাই পরোটাগুলোর ভেতর থেকে কিন্তু দারুণ ফুলেছে। আজকে আমার এই কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।